জানা একটু করে তারপর তুই খেলে ওরা ওরা ভাই বোন বড় হচ্ছে আর খুনসুটি বেড়ে যাচ্ছে। ছোটোবেলায় দুইজন এতটাই ভদ্র ছিল, কেউ কাউকে কখনো দোষ দেয়নি, কেউ কাউকে কখনো মারিনি, কিছু নষ্ট করলে কেউ কারোর নাম দেয়নি, এতটাই মিল ছিল, ভদ্র ছিল। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে এই যে দুষ্টু মিষ্টি আর খুনসুটি শুরু হয়ে গেছে। কে কাকে কখন পচাবে, কে কখন রাগাবে, কে কাকে হারিয়ে দিবে, এটাই চলতে থাকে তাদের মাঝে। এগুলি তাদের মধ্যে খুব আনন্দ দেয়, কারণ তারা ভাই বোন তো একসাথে বড় হয়েছে, একসাথে বেড়ে ওঠে। সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা এরকমই থাকে। তোরা এমন ছিলি, তোরা এমন আছো, এমনই থাকবি। তোদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। ছোট্টবেলা যখন ভাই বোনরা বড় হয় না একসাথে, এই যে স্মৃতিগুলি, মজা, আনন্দ, খুনসুটি, এগুলি শুধু স্মৃতি হয়েই থাকবে। এমন একটা সময় আসবে, দিন চলে যাবে, বছর চলে যাবে এবং কয়েক বছর চলে যাবে, দেখাও হবে না, কিন্তু শুধু স্মৃতি হয়েই থাকবে। খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে, মাঝখানে কিন্তু অনেক মজার মজার খাবার খেয়ে খেলা শুরু করেছিল ভাই বোন। তারপরে তার ছোটো আম্মু এনে তাদেরকে চা বানিয়ে দিল। চার কালারটা কী সুন্দর, তাই না? খুবই লোভনীয় দেখতে কালারটা। এই যাক, চা খাওয়ার পরে অনেকটা সময় পার করার পরে তারপরে এই যে রাতের জন্য আপু বিরিয়ানি রান্না করতেছে। কালারটা না কি সুন্দর আসছে না, মানে চিকেনের কালারটাই অনেক লোভনীয় দেখাচ্ছে। তো রাতের রান্না কিন্তু অনেক সুন্দর আসে কালার, এবং রান্নাগুলি অনেক বেশি মজা হয়। তবে আমি তো বিরিয়ানি সবসময় রান্না করি এবং আমার ছেলে বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, কিন্তু আজকে তার ছোটো আম্মুর বিরিয়ানি নাকি তার কাছে অন্যরকম মজা এবং অন্যরকম একটা টেস্ট লাগছে। তো সেটার কারণ কি, সেটাও আমি বলছি ভিডিওর লাস্টে থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপুর বাসায় তো শুধু আনন্দ, মজা আর মজার মজার খাবার, কি সুন্দর আরামের করে দিন কাটাচ্ছি। কোনো প্যারা নাই, টেনশান নাই, শুধু মজার মজার রান্না খাচ্ছি, না চাইতে টেবিলে খাবার চলে আসছে। আসলে এমন তো আর সারা জীবন হবে না, বাসায় ফিরতে হবে আবার সেই নিজের মতো করে রান্না কাজ সব কিছুই করতে হবে। তো ওই যে ছোটো আম্মুর হাতে বিরিয়ানির টেস্ট কেন জানেন? এই যে ঘিটা দেওয়ার জন্যই বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এক একজনের রান্নার এক এক রকম একটা টেকনিক থাকে। তো আমার রান্নার একরকম টেকনিক, আপুর হাতে রান্না আরেক রকম টেকনিক। তো দুইটা দুই রকম টেস্ট হতেই পারে। তো আমার ছেলের কাছে তার ছোটো আম্মুর মানে বিরিয়ানি রান্না নাকি অনেক বেশি মজা লাগছে। তো আমিও ঘি ব্যবহার করি অনেক দিন ধরে, আসলে ঘি উঠানো হয় না। আমি তো নিজে দুধের সর থেকে, মানে দুধ জাল করে দুধের সর থেকে তৈরি করি। তো দুধের সর জমিয়ে অনেকগুলি করে এক একবার ঘি তৈরি করি। তো অনেক দিন হয় যে দুধের সর জমানো হয় না, ঘিও তৈরি করা হয় না। তার জন্য ইদানিং বিরিয়ানি রোস্টে কিছুই আমি ঘি দিতে পারি না, আর বাইরে কেনা ঘিটা আমার তেমন একটা কেনা হয় না। তো যাই হোক, বিরিয়ানির কালারটা অনেক লোভনীয় আসছে, সবাই টেবিলে চলে আসছে খাবো। আম্মাজান খুব সুন্দর করে সালাদটা কাটতে পারে, মানে প্রশংসা না করলেই নয়। সে সুন্দর করে সালাদ কেটে একদম লেবু কেটে রেডি করে টেবিলে দিয়েছে। আর এখন সবাই মিলে মিশে মজা করে রাতে মানে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটার কালারটা যেমন সুন্দর, তার চাইতে অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।